বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র কি আবারও এক বিশাল ভূমিকম্পের মুখে? ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জিতে যারা দাপটের সাথে ক্ষমতার গদিতে বসেছিলেন, আজ কি তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে? প্রশ্ন উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শাসনকাল নিয়ে। তবে কি এবার অবৈধ সরকারের উপাধি পেয়ে গদি হারাতে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান? একদিকে ক্ষমতার দাপট আর অন্যদিকে সুপ্রিম কোর্টের তুখোর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের এক মাস্টার মাইন্ড আইনি চাল। তারেক সরকারের নেওয়া একটি ভুল সিদ্ধান্ত কি তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে? কেন বলা হচ্ছে যে বিএনপি সরকার নিজেরাই নিজেদের জন্য ফাঁদ পেতেছে? আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে একটি অধ্যাদেশ বাতিল করার জেদ তারেক রহমানের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এবং কিভাবে শিশির মনির বিএনপির সব হিসাব নিকাশ উল্টে দিয়ে সরকারকেই অবৈধ প্রমাণের দোরগোড়ায় দাঁড় করিয়েছেন। ক্ষমতায় আসার পর বর্তমান তারেক সরকার ভেবেছিল তাদের পথ এখন পরিষ্কার। তারা একটার পর একটা সিদ্ধান্ত নিতে শুরু করে, যা অনেক সময় জনমতের তোয়াক্কা করেনি। এরই ধারাবাহিকতায় তারেক রহমান একটি গভীর পরিকল্পনা করেন ২০২৫ সালের গণভোট অধ্যাদেশ বাতিল করার। এই গণভোট কেন এত গুরুত্বপূর্ণ ছিল? ২০২৫ সালের দেশের প্রায় ৬৯ থেকে ৭০% মানুষ হ্যাঁ ভোট দিয়ে একটি নতুন দেশ গড়ার রায় দিয়েছিল। এটি ছিল জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। কিন্তু বিএনপির নীতি নির্ধারকরা ভাবলেন এই অধ্যাদেশটি বাতিল করে দিলে তাদের ক্ষমতার পথ আরও দীর্ঘস্থায়ী হবে এবং কেউ কোনো শব্দ করবে না। তারা গায়ের জোরে সবকিছু কবজা করে নিতে চেয়েছিল, কিন্তু ভুলেই গিয়েছিল যে জনগণের রায়ের সাথে বেইমানি করলে তার ফল কতটা ভয়াবহ হতে পারে। যখন বিএনপি সরকার ভাবছে তারা আইনি প্যাচ মেরে কেল্লা ফতে করে ফেলবে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি হাওয়ায় কথা বলেন না, তিনি কথা বলেন আইনের ধারা আর যুক্তির কাটাছেঁড়া দিয়ে। শিশির মনির জলের মতো সহজ ভাষায় বুঝিয়ে দিলেন গণভোট অধ্যাদেশ বাতিল করা কোনো সাধারণ কাগজের টুকরো ছিঁড়ে ফেলার মতো বিষয় নয়। তিনি বিএনপির বাঘা বাঘা নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে এই অধ্যাদেশের সাথে জড়িত আছে দেশের ঐক্যমত কমিশনের ৩০টি অতি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব। শিশির মনির পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করলেন যে গণভোটের মাধ্যমে যে ৩০টি সংস্কার প্রস্তাব গৃহীত হয়েছিল তার মধ্যে ছিল বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করা, নিপীড়িতদের বিচার নিশ্চিত করা, যারা আগের শাসনামলে গুম বা খুনের শিকার হয়েছেন তাদের বিচার পাওয়ার পথ সুগম করা, মৌলিক অধিকার রক্ষা, সাধারণত মানুষের বাকস্বাধীনতা এবং ভোটের অধিকার নিশ্চিত করা। শিশির মনিরের কড়া হুঁশিয়ারি হলো যদি গণভোট অধ্যাদেশ বাতিল হয় তবে এই ৩০টি গুরুত্বপূর্ণ সংস্কারও আইনি ভিত্তি হারিয়ে ফেলবে। এর ফলে দেশ আবারও এক বিশৃঙ্খলার দিকে যাবে এবং সাধারণ মানুষ তাদের অধিকার হারাবে। বিএনপির এই কাঁচা মেকানিজম শিশির মনিরের বুদ্ধির কাছে পুরোপুরি ধরাশয়ী হলো। শিশির মনির তার সবচেয়ে বড় চালটি দিলেন ঠিক এই জায়গায়। তিনি দাবি করলেন যদি গণভোটের রায়কে বাতিল করা হয় তবে বর্তমান সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক বা আইনি ভিত্তি থাকে না। শিশির মনির পরিষ্কার বললেন বর্তমান বাংলাদেশের যে অবস্থা তার সমাধান পুরনো সংবিধানে খুঁজলে চলবে না। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির অনেক সিদ্ধান্তই এখনকার সংবিধানের সাথে হুবহু মেলে না। বর্তমান সরকার টিকে আছে একটি রাজনৈতিক ঐক্যমতের ওপর ভিত্তি করে, আর সেই ঐক্যমতের মূল ভিত্তি ছিল গণভোট। জনগণের সেই রায়কে যদি সরকার নিজেই অস্বীকার করে তবে সরকার নিজেই অবৈধ হয়ে পড়ে। এই ব্যাখ্যা শোনার পর বিএনপির অন্দরমহলে ভিমরি খাওয়ার জোগাড়। তারেক রহমান যে কুবুদ্ধি করে গদি টিকিয়ে রাখতে চেয়েছিলেন সেটাই এখন তার বিদায় ঘণ্টার সুর বাজাচ্ছে। আইনি লড়াইয়ের বাইরেও তারেক রহমানের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ রাজনৈতিক ঝড়। দেশের ৭০% মানুষ যে রায় দিয়েছিল তা এক কলমের খোঁচায় বাতিল করলে সাধারণ মানুষ রাজপথে নেমে আসবে। এই জনরোষ নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিএনপির থাকবে না। মানুষের রাগের আগুনে পুড়বে বিএনপির ক্ষমতার অহংকার। বিদেশের শক্তিশালী দেশগুলো এবং দাতা সংস্থাগুলো এই ৩০টি সংস্কার প্রক্রিয়ার ওপর গভীর নজর রাখছিল। সরকার যদি মানুষের অধিকার নিয়ে এমন ছেলেখেলা করে তবে আন্তর্জাতিক মহলে আস্থার সংকট তৈরি হবে। এর ফলে বৈদেশিক সাহায্য, কূটনীতি এবং অর্থনীতিতে ধস নামতে পারে। একটি বিশেষ আলোচনায় শিশির মনির তারেক সরকারের আইনি পদক্ষেপগুলোকে নিয়ে রীতিমতো হাসাহাসি করেছেন। তিনি একে বলেছেন একেবারে কাঁচা মেকানিজম। একটি বড় রাজনৈতিক দল কিভাবে এত বড় আইনি ভুল করতে পারে?
তা দেখে তিনি অবাক হয়েছেন। তিনি তারেক রহমানকে আইনি কানমলা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ক্ষমতার দাপট দিয়ে আইন বদলানো যায় না। বিএনপির বুদ্ধিশুদ্ধি যে কতটা কম তা এখন সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার। তারেক রহমানের এই ব্যর্থ প্ল্যান এখন বিএনপির জন্যই এক চিরস্থায়ী কলঙ্কের দাগ হয়ে দাঁড়িয়েছে। রাজনীতির মাঠে তারেক রহমান এখন এক বিশাল গ্যাঁড়াকলে। একদিকে শিশির মনিরের আইনি ধাক্কা, অন্যদিকে সাধারণ মানুষের ক্ষোভ আর আন্তর্জাতিক চাপ। তারেক সরকার কি পারবে এই পরিস্থিতি সামাল দিতে, নাকি এই আইনি লড়াইয়ের মাধ্যমেই শুরু হবে বিএনপির পতনের ইতিহাস? সময়ের চাকা এখন উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। বিএনপির এই বোকামি কি তাদের গদিচ্যুত করবে? তবে কি তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে? তারেক রহমান কি পারবেন এই গ্যারাকল থেকে বের হতে, নাকি শিশির মনিরের এই আইনি লড়াইয়ের মাধ্যমেই শুরু হবে এক নতুন নেতৃত্বের পথ? সময় বলে দেবে তারেক সরকার টিকে থাকবে নাকি ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। তবে একটি কথা পরিষ্কার, সততা আর জনগণের রায়ের বাইরে গিয়ে কেউ কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তারেক রহমানও পারবেন না। দেশের মানুষ এখন শুধু দেখার অপেক্ষায় আছে এই লড়াইয়ের শেষ কোথায়। সুপ্রিয় দর্শক, তারেক সরকারের এই আইনি ভুল এবং শিশির মনিরের ধামাকাদার ব্যাখ্যা সম্পর্কে আপনার মতামত কি? বিএনপি কি পারবে তাদের গদি বাঁচাতে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চাঞ্চল্যকর তথ্যগুলো সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।